এসআইআর প্রক্রিয়ায় ডিলিট হওয়া ভোটারদের পুনর্বহাল সহ বিভিন্ন জনস্বার্থমূলক ১৪ দফা দাবিকে সামনে রেখে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বিডিও অফিসে একটি ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে বিডিও অফিসে পৌঁছান এবং প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন। ডিলিট ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, সাধারণ মানুষের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিকে স্মারকলিপিতে তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যার ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধান এবং দাবিগুলোর বাস্তবায়নের আবেদন জানানো হয়। ডেপুটেশন কর্মসূচিতে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজকে আমরা 14 দফা ডেপুটেশন দিলাম। আমরা বিভিন্ন কাজে এবং মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্যে, যেমন 100 দিনের কাজ আমাদের বন্ধ আছে সেটা চালু করার জন্য, যেমন অন্নপূর্ণ ফর্ম ফিল আপগুলো সব একটু সহজ করার জন্যে, এবং আমাদের বিভিন্ন যে কাজ আছে ভাতা থেকে শুরু করে যেসব ভাতাগুলো আমাদের বন্ধ হয়ে আছে, বয়স্ক ভাতাগুলো, সেগুলো 2 বছর থেকে বন্ধ হয়ে আছে, সেগুলো চালু করার জন্য, এবং আমরা এলাকার উন্নয়ন নিয়েও রাস্তা ঘাট, ফেরিঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা এবং এলাকার উন্নয়নকে সামনে রেখে আমরা যে স্মারকলিপি দিলাম, আমরা 14টা দাবি, আমাদের দাবি বিডিও সাহেব খুব সহকারে শুনলেন এবং আমাদেরকে আশ্বাস দিলেন যে এগুলো আমরা দেখছি। আর বিভিন্ন যে দুর্নীতি হয়েছে তার বিষয়েও অনেক আলোচনা হলো এবং সে আলোচনা আমরা খুব শান্তিপূর্ণভাবেই করলাম এবং বিভিন্ন দুর্নীতি তুলে ধরলাম। বিডিও সাহেব এগুলো শুনলো, এগুলো পরবর্তীতে কি পদক্ষেপ নেবে দেখি, না হলে আমরা প্রত্যেকটা এতে আরটিআই করব। আরটিআই করার পরে আমরা জানার পরে আমরা এসপিকে ফরওয়ার্ড করব এবং নবান্ন ডিএম ফরওয়ার্ড তো করবই, চিফ সেক্রেটারিকে ফরওয়ার্ড করব, সিএমকে ফরওয়ার্ড করব এবং এলাকাতে যেভাবে দুর্নীতি হয়েছে সে দুর্নীতি মুক্ত আমরা চাই এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে সাজা চাই। ইলিয়াসপুর ঘাট নিয়ে 4 বছর ধরে কোনো টেন্ডার হয়নি। হ্যাঁ, ওটা নিয়েও আলোচনা হয়েছে। এখন বিডিও সাহেব বললো এটা আমি দেখছি, অনেক ঘাট, একটা দুটো ঘাটের একটা মালিক একটা বন্ধ করে দিয়েছে, ওই ঘাটের লোক ওই ঘাট দিয়ে যাচ্ছে, অনেকটা মানুষের অসুবিধা হচ্ছে। সেসবগুলোও আমরা তুলে ধরলাম, বিভিন্ন ঘাট নিয়েও তুলে ধরলাম। সে ঘাটগুলো দেখলো, আশ্বাস দিল। আমরা চাই যে সঠিকভাবে যেন এই ঘাটের মূল্যায়ন হয় এবং ডাক হয়। আজকে হচ্ছে আবাস যোজনায় দুর্নীতি, পাকা বাড়ি 3 তলায় টাকা পাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে হয়রানি, প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে না, এখনও লক্ষ্মী ভাণ্ডার বন্ধ আছে। আজকে দীর্ঘ 5-6 বছর থেকে বিধবা ভাতা বার্ধক্য মানুষ জমা দেওয়ার পরেও পাচ্ছে না, এন্ট্রি হওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পর টাকা পাচ্ছে না। অথচ সরকার বলছে আমরা টাকা দিচ্ছি, অনেক টাকা দিচ্ছি, অনেক কাজ করছি। রাস্তাঘাট অনেক হয়নি, বিল তোলা হয়েছে, অনেক রাস্তা অর্ধসমাপ্ত পড়ে আছে। এই সমস্ত বিভিন্ন দুর্নীতি এবং এই অফিসে অনেক দুর্নীতি হয়েছে, যদি না হয় সেই এবং এসআইআর নিয়ে যে ভোটগুলো বাদ গিয়েছে, বৈধ ভোটার কাগজপত্র আছে, 2002-এর নামও আছে, তাদের কেন ভোটার দেখা দেওয়া হচ্ছে না, তাদের মৌলিক অধিকার দেওয়া হচ্ছে না, তারা বঞ্চিত কেন হচ্ছে? অবিলম্বে তাদের নাম তুলতে হবে, বৈধ ভোটারের নাম তুলতে হবে। কোন বৈধ হবে সেটা আপনি জানেন, বিশেষ বললাম, এবং তাদেরকে ভোট অধিকার দিতে হবে সরকারকে। আপনার দরকার যেন আমরা আন্দোলন করবো, না হলে। আপনার নাম? আমার নাম প্রকাশ সাহা, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সেক্রেটারি।